এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। কিন্তু পাশাপাশি সেটা হচ্ছে অনেক বিষয়ে একমত হওয়ার পাশাপাশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। কারণ আমাদের সকলে এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এক, এবং সেগুলো অর্জন করার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি, আমরা যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি, নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই লক্ষ্যগুলোর ব্যাপারে, এই উদ্দেশ্যগুলোর ব্যাপারে আমরা সকলেই একমত। আমাদের ইন্টেনশনের দিক থেকে, উদ্দেশ্যের দিক থেকে কোনো ভিন্নতা নেই। দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা বারবার বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। এর বাইরে আসলে আমাদের কারোই কোনো উদ্দেশ্য নেই, বিশেষ করে কমিশনের উদ্দেশ্য থাকার কোনো কারণ নেই। কারণ কমিশনের দায়িত্ব নিয়েছে আপনাদের অংশ হিসেবে, আমরা আলাদা কেউ না, আমরা সকলে মিলে এক। ফলে এই জায়গা থেকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সে জায়গায় আপনাদের কাছ থেকে যে সহযোগিতাটা আমরা পাচ্ছি, এই সহযোগিতাটা অব্যাহত থাকলে, যেটা আমি নিশ্চিত অব্যাহত থাকবে, আমরা যে সমস্ত বিষয় নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেগুলিতে আমরা দ্রুত একটা মীমাংসার জায়গায় যেতে পারবো। এখন থেকে আপনারা লক্ষ্য করবেন যে বিষয়গুলো আগে বেশ অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়া গেছে আলোচনায়, সেগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে চাই। সে কারণে আজকে যেমন যে তিনটি বিষয়ের কথা আমরা বলছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলি নিয়ে অতীতে আলোচনা হয়েছে। ফলে আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি, এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেভাবেই কাজ করতে হবে।